হয়েছিল ওইখানে? রাজকুমারী তারা কোথায়? আগে রাজকুমারী তারা কিছুক্ষণ আগে তাঁবু থেকে বেরিয়ে ওই পুকুর পাড়ে গেছেন। কেন? আমাকে জিজ্ঞেস করলেন এখানে স্নান করার জায়গা কোথায়, এবং উনি স্নান করে এবং পুজো দিয়ে একেবারে ফিরবেন বলেছেন। কি বলছেন? এ কেমন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়? পাইক সর্দার, ও এক যুবতী মেয়ে, ওর বিয়ে স্থির হয়েছে, এতদিন পর প্রথম আর মহল থেকে এত দূরে এসছে, আপনারা কি করে ওকে ছেড়ে দিতে পারলেন? আমি রাজকুমারীকে বলেছিলাম যে ওনার সাথে একজন দাসীকে নিয়ে যেতে, কিন্তু উনি মানলেন না। সে কি কথা? তোমরা কেউ তাকে আটকালে না? এ কেমন কাণ্ড ঘটে গেল দয়ারাম দাদা! এমন কেউ করে? ভোরবেলা উঠে আমাকে না জানিয়ে সে চলে গেল, স্নান করে বাবাকে পুজো দিতে চলে গেল। তারা এমনি আমার এক কোনো কথা শোনে না। এ কি আমাদের চেনা জায়গা দয়ারাম দাদা? অচেনা পরিবেশ, অজানা জায়গা। আপনি এত অস্থির হবেন না রাজরানী। অস্থির হব না দয়ারাম দাদা। বাবার পুজো দেবে বলে সে স্থান কাল পাত্র সব ভুলে গেল। রাজরানী, আমাকে একটু সময় দিন, আমি ব্যবস্থা করছি। আমি এখনই চর পাঠাচ্ছি। এই যাও, তাকে ডেকে নিয়ে এসো, যাও। আমি বরং যাই, মায়ের কাছে তাঁবুতেই চলে যাই। কে আছে ওইদিকে? যেই আছে সামনে আসুন। কে লুকিয়ে আমার পিছু নিয়েছে? এই কাজ কিন্তু ভালো নয়। সামনে আসুন যেই আছে। ये हम दोनों का खेल है, এটা শুধুমাত্র তোমার আমার। আগে দেওয়ান মশাই, আমায় ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ, শোনো, তুমি এখনই যাও। রাজকুমারী তারা, তিনি গেছেন বাবার থানে পুজো দিতে। তাকে খুঁজে বের করো এবং তাকে জানাও যে আমরা এখানে তার জন্য অপেক্ষা করছি। রাজরানী অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। শোনো, দেরি করো না, যাও এক্ষুনি, তাকে খুঁজে নিয়ে এসো, যাও। বাঁদিকে শিবের থান আর ডান দিকে জলাশয়, এই বুঝে আপনি এগিয়ে যান। আমি এক্ষুনি এসে খবর দিচ্ছি। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।